তখন 1 টাকায় 4টা চকলেট পাওয়া যেত। হাসপাতালে গেলেই ফ্রি ফ্রি চুলকানির ওষুধ পাওয়া যেত। ব্রিজের উপর থেকে ঝাঁপ দিলেই ঘন্টা 2 পর নাকের নিচে কাদার গোফ পাওয়া যেত। কিন্তু হাজার খুঁজেও এখনকার মতো পকেট ভর্তি ইয়াবা পাওয়া যেত না। আমরা মাছ ধরতাম। খেলা জাল চেনেন? 3 কোনা নীল রঙের জাল। সেই জালে পুঁটি মাছ পেলেই আমরা ইলিশের আনন্দ উপভোগ করতাম। সন্ধে হলে বাড়ি ফিরে আসতে হতো রোজ। হ্যারিকেনটা পরিষ্কার করে তাতে তেল দিয়ে তা জ্বালানোর দায়িত্ব ছিল আমার উপর। চাটাই বিছিয়ে সব ভাই বোন একসাথে পড়তে বসতাম। সন্ধ্যের সময় যখন আশেপাশে কেউ থাকতো না, তখন বইটা খুলে ময়ূরের পেখম বের করে মাপতাম। আমরা ভাবতাম এই পেখমগুলো বড় হবে, বাচ্চা দেবে। যার কাছে যত বেশি ময়ূরের পেখম ছিল তাকে তত বেশি সমীহ করে চলতাম। তারপর সে ময়ূরের পেখম দেখা শেষ হলে তাকে চক খেতে দিয়ে বইয়ের পাতায় আবার গুজে রাখতাম। রাত পেরিয়ে ভোর হলেই সবাই দল বেঁধে মক্তবে পড়তে যেতাম, যাতে কোরআন শিক্ষাটা যথাযথভাবে নিতে পারি। ঠিক তেমনি দিন পেরিয়ে আবার সন্ধে হলে আমরা পলিথিন জোগাড় করতাম আগুন ধরাবার জন্য। মা বলতো উলের সোয়েটারে নাকি তাড়াতাড়ি আগুন ধরে যায়, তাই আমরা সোয়েটার খুলে আগুনের কাছে যেতাম। হাত পা আগুনের মধ্য দিয়ে নিয়ে আসা সূচ দিয়ে আঙুলের চামড়ায় ফুটো করে গেঁথে রাখা ছিল তখনকার যুগের স্মার্টনেসের সর্বোচ্চ নিদর্শন। আমরা পুরনো কলম আগুনে পোড়াতাম, এটাই ছিল তখনকার ট্রেন্ড। এখনকার জেনারেশন জানবেও না পলিথিন পোড়া কিংবা কলম পোড়ার গন্ধ কেমন হয়, কিংবা হাতে সূচ ফুটিয়ে কিভাবে গেঁথে রাখতে হয়। তারা হয়তো এটা শিখতে পারবে, কিন্তু এর মধ্যে কোনো রোমাঞ্চকর অনুভূতি পাবে না, কারণ তারা রোমাঞ্চিত হয় ইরোটিক ফিল্ম দেখে কিংবা সবজি লাল রঙের পানীয় পান করে। আমরা দেখেছি কিভাবে স্প্রাইটের কাঁচের বোতলে কেরোসিন আনার জন্য বোতলের মাথায় দড়ি বাঁধা হতো। সেই দড়ি আস্তে আস্তে ময়লা হয়ে বোতলের গায়ে কালো কালো ময়লা জমা হতো। ডাঙ্গুলি কি তা এই জেনারেশন জানে কিনা আমার সন্দেহ আছে। 2000 সালের পরে জন্ম নেওয়া তোমরা হয়তো জানোই না স্টোভ বন্ধ করলে কেরোসিন পোড়া কেমন সুগন্ধ বের হয়। কি রোমাঞ্চকর পরিবেশ ছিল চারিদিকে। জায়গায় জায়গায় মার্বেল খেলা, সিগারেটের প্যাকেট দিয়ে নকল টাকা বানিয়ে তা দিয়ে খেলা। সন্ধে হলে সব ঘর থেকে 1 1 1 2 1 2 এইভাবে পড়ার শব্দগুলো ব্যাঙের ঘ্যাঙ্গর ঘ্যাংকেও হার মানাতো। এখনকার জেনারেশন হয়তো ধারাপাত বই চেনে না, তারা জানে শুধু ইউটিউবের টিউটোরিয়াল, স্কুলে পড়ে থাকা মোজার গন্ধ কিংবা বিদেশি রাইটারের বই। শীতকালে বার্ষিক পরীক্ষার পরেই আর পড়াশোনা করতে হবে না ভেবেই খুব খুশি হতাম। সারাদিন শুধু ঘোরাঘুরি, খাওয়া দাওয়া আর সন্ধ্যার পরে সবাই মিলে একসাথে গল্প করা। সময়গুলোর কথা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা চাঁদ বিলাস করতাম। হাঁটার সময় মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটতাম না, বরং চাঁদের দিকে তাকিয়ে হাঁটতাম আর ভাবতাম চাঁদ বুঝি আমরা যেদিকে যাচ্ছে সেদিকেই যাচ্ছে। আমাদের শৈশব ফেসবুক কিংবা ইউটিউবে বন্দী ছিল না, তাই আমাদের শৈশব কেটেছে বনে জঙ্গলে, হাওড়ে বাউড়ে, নদী নালায়। তোমাদের গেম অফ থ্রোনস, ফেসবুক, ইউটিউব আমাদের আলিফ লায়লা কিংবা ম্যাকগাইভারকে হারাতে পারবে কি মনে হয়?